समझ लूं तो उठाऊं नजरें दिल जो আসসালামু আলাইকুম। আমি এখন আছি কুমিল্লা ডুমুরিয়া চাঁদপুর উত্তর গয়ামবাগিচা জামিয়া মসজিদ। এই মসজিদে মানবিকতায় বন্ধুত্বপূর্ণ সামাজিক পরিবেশ অর্জন শেফা এই সংগঠনের পক্ষ থেকে পবিত্র মাহে রমাদান উপলক্ষে শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছেন। এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই পরীক্ষার পরিচালনারা কিভাবে পরিচালনা করছেন এবং কিভাবে দায়িত্ব পালন করছেন। আপনার নাম? মোহাম্মদ আব্দুল আউয়াল সাগর। আমরা জানতে পেরেছি এই যে পরীক্ষা পরিচালনা চলতেছে, এই পরীক্ষায় আসলে মূলত বিভিন্ন জায়গার ছাত্রছাত্রী আছে এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্র আছে দেখতে পাচ্ছি, এবং এলাকার বা মাদ্রাসা ছাড়াও ছাত্র আছে। এখন এই মাদ্রাসা এই যে পরীক্ষাটা চলতেছে, পরীক্ষাটা আসলে মূলত আপনাদের মূল উদ্দেশ্যটা কি, মানে এই কুইজ প্রতিযোগিতার করার কারণ? ধন্যবাদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যে আসলে এখানে উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্য মানবিকতায় বন্ধুত্বপূর্ণ সামাজিক পরিবেশ অর্জন শেফা। শেফার আরবি অর্থ হলো নিরাময় করা, নিরাময়। তো এইখানে শেফা মানে হলো নিরাময়। আমরা মূলত এই শেফার মাধ্যমে অত্র এলাকার, শেফার যে আদর্শ উদ্দেশ্য লক্ষ্য, অত্র এলাকার যে কোনো সমস্যা যেগুলো ইসলাম এবং হাদিসের আলোকে যেন আমরা অন্তত এগুলোতে পরিত্রাণ পাই বা পরিত্রাণ করতে পারি, আল্লাহ যেন ঐক্য অভিজ্ঞান করি, এটার জন্য শেফা তৈরি করা। আমরা মূলত এখানে আমাদের স্কুল, মাদ্রাসা এবং অত্র এলাকার বিভিন্ন স্কুলে লেখাপড়া করে কুমিল্লা শহরের, ওই স্কুল থেকে স্কুলের ছাত্রছাত্রীরাই কিন্তু এখানে অ্যাটেন্ড করছে। অন্তত এরা কিন্তু সবাই এই অত্র এলাকার। হ্যাঁ, আমাদের লক্ষ্যটাই হলো যে কুইজ প্রতিযোগিতা মানে হলো যে আমরা যেখানে যে 100টা প্রশ্ন এবং উত্তরের ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে রমাদান উপলক্ষে কিন্তু আমরা কুইজ প্রতিযোগিতাটা আমরা উপস্থাপন করেছি, এবং এই কুইজ প্রতিযোগিতা 1 থেকে 100টা প্রশ্ন এবং উত্তর আছে। উত্তর এগুলো করার উদ্দেশ্য হলো যে অত্র এলাকায় অনুন্নত পরিবেশ আপনারা জানেন একটু ডেভেলপ করা। কোরআন এবং হাদিসের আলোকে 100টা প্রশ্নের উত্তর এখানে বাবা মা ভাই বোন সবাই, একটা পরিবারের সবাই জানলো এবং শিখলো। এই শিক্ষা দেওয়া, শুধু এই শিক্ষা অর্জন করার জন্য আসলে আমাদের এই কুইজ প্রতিযোগিতা করা। আমরা ভবিষ্যতে এরকম কুইজ প্রতিযোগিতা আরও করবো অন্তত। আপনি সঠিক সুন্দরভাবে উত্তর দিয়েছেন। এখন কুইজ প্রতিযোগিতা ব্যবস্থা করার কারণ উদ্দেশ্য হয়েছে এটাই যে ইসলাম প্রচার করা। এ পরীক্ষার মাধ্যমে জানতে পারবে যে বাথরুমে প্রবেশের দোয়া, গোসলের দোয়া, এবং মসজিদে প্রবেশ করার দোয়া, এবং বিভিন্ন শুধু জাস্ট ইসলামিক প্রচার করার উদ্দেশ্যেই। এখন ভাই আপনাকে আরেকটু ডিস্টার্ব করছি। আমি জানতে পেরেছি পরীক্ষার্থী যারা অংশগ্রহণ করেছে তাদের পরীক্ষার ফি নাকি 30 টাকা করে। এখন এখানে পরীক্ষার্থী আছে ইন টোটাল আমরা দেখেছি 110 জন। মানে 110 জনের মধ্যে 30 টাকা করে হলে প্রায় 3,3200-3300 টাকার মতন হয়। এখন আপনার যে পুরস্কার, যেটা জানতে পারছি, পুরস্কার প্রায় 30 থেকে 35,000 টাকার খরচ হবে, মানে আনুমানিক ধারণা করা হচ্ছে। আসলে এই প্রসঙ্গে আপনাকে কিছু যদি আমাদের ক্যামেরার সামনে কিছু বলতেন। ধন্যবাদ ভাই। মানবিকতায় বন্ধুত্বপূর্ণ সামাজিক পরিবেশ অর্জন শেফার মূল উদ্দেশ্য তো আমি বললামই। আর এখন এই শেফার আসলে এই 30 টাকা ফ্রি, এটা ফ্রিটা রাখার উদ্দেশ্য হলো আসলে ফ্রি কোনো জিনিসই কিন্তু ভালোভাবে মানুষ এটা অ্যাকসেপ্ট করে না। ফ্রি কিছু নিতে চাইলে বা দিতে চাইলে দেখা যায় যে ওদেরকে বলে যে ভালো না, জিনিসটা অত এক্সপায়ার্ড হয়ে গেছে অথবা এর মধ্যে কোনো ঝামেলা আছে, যার কারণে আমরা একদম ফ্রি রাখি নাই। 30 টাকা রাখছি, একটা নির্ধারিত ফি, যাতে মানুষের উদ্দীপ্ত হয় এবং যেন মনে করে যে হ্যাঁ যেহেতু ফি দিছি অন্তত যেন অ্যাটেন্ড করি আর কি। আর 30 টাকা দিয়ে আনছে 110 জনের, মনে করে যে 3200-3300 টাকা হয়, 3300 টাকা হয়। তা দিয়ে আসলে বাকি টাকাটা আমরা মানবিকতায় বন্ধুত্বপূর্ণ সামাজিক পরিবেশ অর্জন শেফার সদস্য আছে, শেফার মেম্বাররা দিতেছে। পাশাপাশি আমাদের অত্র এলাকার কিছু দানশীল ব্যক্তি আছেন, কিছু বড় ভাই আছেন, সম্মানিত ব্যক্তি আছেন, সমাজকর্মী আছেন। ওনারা সবসময় সমাজের সহযোগিতা করার জন্য সবসময় ওনারা অন্তত মন মানসিকতা ওই রকমভাবে রাখেন। তো ওনারা আমাদেরকে সহযোগিতা করতেছেন। এখানে সারোয়ার হোসেন আছেন, আপনারা জানেন, যিনি উদ্যোক্তা সদস্য এই শেফার।
সারার হোসেন আছেন, খোকন আছেন। আপনাকে আমি আরেকটু প্রশ্ন করি, আপনার এই সংগঠনের পক্ষ থেকে মূলত কি কি কাজ করা হয় বা কতটি মানে ধারা আছে এটা একটু বলবেন? আপনারা জানেন হয়তো যে আমার এই মানবিকতা বন্ধুত্বপূর্ণ সামাজিক পরিবেশ অর্জন শেফার একটা গঠনতন্ত্র আছে, সংবিধান আছে, শেফার কার্যকরী কমিটি আছে, শেফার উচ্চতর পরিষদ কমিটি আছে, হ্যাঁ শেফার 3টা কমিটি আছে। ওই কমিটির মাধ্যমে এবং গঠনতন্ত্রের মাধ্যমে সংবিধানের মাধ্যমেই কিন্তু শেফা পরিচালিত হয়। হ্যাঁ শেফাতে হয়তো আজকে কমিটি যেটা আছে এটা 2 দিন পরে থাকবে না, ওই কমিটি যেই কমিটি আসুক ওই কমিটি শেফার গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু শেফা পরিচালনা করবে। যে আপনারা যেমন আমরা জানতে পেরেছি মৃত ব্যক্তিদেরকে কবর করার ব্যবস্থা করা হয় সংগঠনের পক্ষ থেকে, এবং কি যে মৃত ব্যক্তিদের বাসায় খাবারের ব্যবস্থাও করা হয়। এরপরে আরও জানতে পেরেছি আরও বিভিন্ন কাজে জড়িত আছেন বা আপনারা উদ্যোগ নেন। এখন আপনারা এই টাকাটা কিভাবে আপনারা ম্যানেজ করা হয় বা কিভাবে টাকাটা আসে? ধন্যবাদ ভাই। আসলে এই শেফার গঠনতন্ত্র আমি বলছি যে গঠনতন্ত্রের মধ্যে শেফার 37টা কম্পোনেন্ট আছে যেগুলো আমরা বাস্তবায়নের জন্য শেফা গঠন করেছি। আর সবগুলো কম্পোনেন্ট হলো সমাজের জন্য, সমাজ উন্নয়নের জন্য, মানুষের উপকারের জন্য, এবং সমাজ সেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা এই কাগজগুলো কম্পোনেন্টগুলো রেখেছি এই জায়গায়। এখানে প্রথমত যেই কাজটা রেখেছি এটা আসলে একটা সমাজের খুব গুরুত্বপূর্ণ বিষয়। একজন অস্থায়ী বা অস্থায়ী ব্যক্তি যদি অত্র এলাকায় মারা যায়, আমাদের এলাকায় মারা যায়, তাহলে আমরা হয়তো প্রথম পহরের খাবারের ব্যবস্থা, দাফন কাফন এবং কবরের ব্যবস্থা করে দিই। যাদের সামর্থ্য থাকে না তারা দাফন কাফন এবং কবর ব্যবস্থাটা আমরা করে দিই। আর প্রথম পহরের খাবারের ব্যবস্থা মৃত ব্যক্তির বাড়িতে কিন্তু মূলত বাকশাক হয় না। হ্যাঁ, অনেক আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসে যাদের খাবার দাবার খুবই রকম সমস্যা হয়। তো ওই প্রেক্ষাপটে চিন্তা করলাম যে অন্তত আমরা এই চেষ্টাটা করি। আমরা চেষ্টার মাধ্যমে আসলে সফল হয়েছি। অত্র এলাকায় যেই মারা যাক অন্তত মারা যাওয়ার ব্যক্তির দাফন কাফন এবং খাবার দাবার ব্যবস্থা আমরা করে দিতে পারছি। আর তার চেয়ে বড় বিষয় হলো যে এখানে ফান্ডের বিষয়টা। এখানে অন্তত প্রায় 85 জন মেম্বার আছে যারা প্রতি মাসে 100 টাকা করে এখানে ডোনেট করতেছে। পাশাপাশি আমাদের প্রবাসের ভাইয়েরা আছে, সারোয়ার ভাই আছেন, খোকন ভাই আছেন, খালেক ভাই আছেন, আলাল ভাই আছেন, এবং আরও অনেক আছেন যারা প্রবাস থেকে অন্তত 100 টাকা করে কি প্রতিদিন দেওয়া হয় নাকি মাসে? কতদিন পর? প্রতি মাসে 100 টাকা করে দিচ্ছে প্রতি মেম্বার। পাশাপাশি 500 টাকা দিতেছে, 1000 টাকা দিতেছে, যে যার খুশি মতো। হ্যাঁ, খুশি মতো দিতেছে। কেউ আবার ওই যে তার মায়ের জন্য, মৃত মায়ের জন্য দিতেছে, বাবার জন্য দিতেছে, সদগায়ে জারি হিসেবে। তো এইটাও আমরা এখানে নিতেছি। তো প্রতি মাসের যে টাকাটা হয় এই টাকা এবং পাশাপাশি কিছু টাকা যদি ইনকেস যদি আমাদের কোনো টাকা যদি শর্ট পড়ে, যে হ্যাঁ একটা লোক মারা গেছে বা 2টো লোক মারা গেছে, টাকা শর্ট, তাহলে আমরা হয়তো আমাদের যে কমিটি আছে কমিটির থেকে আমরা ব্যবস্থা করে দিতেছি। এই টাকাটা কি আপনাদের কারোর পকেটে থাকে নাকি ব্যাংক বা কি, মানে টাকাটা কোন জায়গায়? টোটালি ব্যাংক অ্যাকাউন্ট। প্রতি মাসে আমরা একবার কালেকশন করি। আমাদের কালেকশনের ওই যে বললাম যে কার্যকরী কমিটি আছে, কমিটির তারা কোষাধ্যক্ষ এবং কালেকশন কি রিসিট অনুযায়ী হয়? হ্যাঁ, রিসিট একদম মানি রিসিট আছে, মানি রিসিট অনুযায়ী কালেকশন হয় এবং টাকা ব্যাংকিং খাতে চলে যায়। হ্যাঁ, ব্যাংক থেকে টাকা উত্তোলন হয় এবং এটার জন্য ক্যাশবুক লেজার টোটালি একটা অ্যাকাউন্ট সিস্টেম এটা মেনটেন করা হয়। হ্যাঁ, এবং রিসেন্টলি আমরা চিন্তা করছি যে আদর্শ সদরের মাধ্যমে কুমিল্লা সমাজসেবা অধিদপ্তরে রেজিস্ট্রেশন জন্য আবেদন করব। রিসেন্টলি আমরা এই কাজটা করবো আর কি। ধন্যবাদ আউল ভাই। আপনাকে আমি আরেকটু প্রশ্ন করি। পরীক্ষা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা চলাকালীন মোটামুটি প্রায় শেষ পর্যায়ে, যে প্রায় সবাই যার মতো পরীক্ষা দিয়ে হল থেকে চলে যাচ্ছেন। তো এই কারণে আর বেশি কিছু বলার নাই, তবে শেষে এতটুকুই বলতে চাই যে আচ্ছা আওয়াল ভাই, এই যে যারা পরীক্ষা পাস হবে বা ফার্স্ট সেকেন্ড বা যারা পাস হবে তাদের জন্য যে পুরস্কারটা ব্যবস্থা করা হয়েছে, পুরস্কারটা কি এবং কি কবে বিতরণ করা হবে বা মানে কি আসবে এই প্রসঙ্গে আপনি কিছু বলেন। ধন্যবাদ ভাই। আসলে আমাদের শেফার যেই রমাদান উপলক্ষে যে কুইজ প্রতিযোগিতা আমরা শুরু করেছি গত মাসের 17 তারিখ থেকে, তো এর ভিতরে বিতরণ করা হয়েছে অনেক ফরমের পিছনে আমরা লিখে দিয়েছি যে আমাদের পুরস্কারগুলো কি হবে এবং কত তারিখ আমাদের রেজিস্ট্রেশন হবে, কত তারিখ পরীক্ষা হবে, কত তারিখ পুরস্কার বিতরণ করব। আমরা ইনশাল্লাহ পুরস্কার বিতরণ করবো 25 তারিখ। হ্যাঁ, 25 তারিখ সকালে আমরা পুরস্কার বিতরণ করবো। এখানে আনুষ্ঠানিকতার মাধ্যমে সমাজের গণ্যমান্য ব্যক্তির উপস্থিত থাকবেন। আর প্রথম পুরস্কারটা আমরা বলেছি আগেও যে একটা বাইসাইকেল, দ্বিতীয় পুরস্কার টেবিল ল্যাম্প, পড়ার টেবিল, হ্যাঁ, তৃতীয় পুরস্কার হলো আমাদের দেয়াল ঘড়ি, চতুর্থ পুরস্কার টেবিল ল্যাম্প, পঞ্চম পুরস্কার স্কুল ব্যাগ, ক্রিকেট, ষষ্ঠ পুরস্কার ক্রিকেট ব্যাট, সপ্তম পুরস্কার ফুটবল, অষ্টম পুরস্কার র্যাকেট ব্যাট, নবম পুরস্কার হলো হাতঘড়ি, দশম পুরস্কার হলো হাতঘড়ি। এইরকম
অসংখ্য পুরস্কার, মানে 110 জন এখানে উপস্থিত হয়েছে, অ্যাটেন্ড করেছে পরীক্ষা কেন্দ্রে, পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু পুরস্কার পাবে এবং 110 জনকে আমরা পুরস্কৃত করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা মোটামুটি শেষ হয়ে আসছে। এখানে কিন্তু প্রত্যেকটা কোমলমতি বাচ্চার জন্য আমরা জুস এবং কেকের ব্যবস্থা করে রেখেছি। এটা টোটালি এটা স্পন্সর করেছেন আমাদের এনাম তালুকদার ভাই। উনি আসলে এই খুব উদার মন, উনি চেষ্টা করে সবসময় মানুষের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম। প্রিয় গাইস, আপনাদেরকে এই পর্যায়ে मुजरिम हूँ जहाँ भर का, महशर में भरम रखना, रुसवाए ज़माना। मैं कहाँ हूँ ये समझ लूँ तो उठाऊं नजरें, दिल जो संभले तो मैं फिर गुंबद खज़रा देखूं। है तो बस मैं कहाँ हूँ ये समझ लूँ तो उठाऊं नजरें, दिल जो संभले तो मैं फिर गुंबद खज़रा देखूं। है तो बस জি, আসসালামু আলাইকুম। আপনার নাম? আপনি কোন মাদ্রাসা পড়েন? ঠিকানা? কোন ক্লাসে পড়েন? মাশাআল্লাহ। রোল নাম্বার? মাশাআল্লাহ। मैं कहाँ हूँ ये समझ लूँ तो उठाऊं नजरें, दिल जो संभले तो मैं फिर गुंबद खज़रा देखूं। है तो बस मैं कहाँ हूँ ये समझ लूँ तो उठाऊं नजरें, दिल जो संभले तो मैं फिर गुंबद खज़रा देखूं। है तो बस मैं कहाँ हूँ ये समझ लूँ तो उठाऊं नजरें, दिल जो संभले तो मैं फिर गुंबद खज़रा देखूं।